আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ম্যাম, এটা আনন্দী ছাড়া অন্য কারোর কাজ নয়। আর এমনিতেও স্যার তো আমার অর্জুন, আমি যে কোনো সময় স্যারের সাথে। এক্সকিউজ মি, দিদিভাই, তোরসা মেয়েটা তো মোটেই সুবিধার নয়। আনন্দীকে কিভাবে দোষ দিচ্ছে দেখো। এই তো, এই এতদিনে আনন্দীকে কেউ ঠিক চিনেছে, সব হিংসা হিংসা। আনন্দী যদি ছিটকিনিটা তুলে থাকে তাহলে আমি তো বলবো বেশ করেছে। অন্তত আমি হলে তো এই কাজই করতাম। নিজের ভালোবাসার মানুষের দিকে কেউ হাত বাড়িয়ে দেখুক না একবার। আচ্ছা, মেয়েটা কি দাদা ভাইয়ের প্রতি একটু? তনুশ্রী দেবী, আপনি এখনো বুঝতে পারলেন না? মেয়েটা তো আরেকটু নাম মুখে বলেই দিচ্ছিল। দেখো তোরসা, তোমার কথা আমি বুঝতে পারছি, মানে তোমার কথা আমি বুঝতে পারছি না, তোমার অভিমানটা আমি বুঝতে পারছি। তুমি প্রিপারেশন নিয়েছিলে, তুমি পারফর্ম করতে পারোনি, তোমার মাথা গরম হওয়াটা স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে তুমি রাগের মাথায় যাকে তাকে দোষারোপ করবে, যাত্রার দিকে তুমি এভাবে আঙুল তুলতে পারো না। আজ পর্যন্ত কে কবে দোষ করে স্বীকার করেছে আনন্দী? আমি করি। অবশ্য তোমার আমার ব্যাপারে এত কিছু জানাটা সম্ভব নয়। তুমি আমাকে কতটুকুই দেখেছো, কতটুকুই চেনো, কতটুকুই বা জানো। যাকে যাক, আমি তোমাকে বাথরুমে লক করিনি, আমি সবার সাথে এখানেই ছিলাম, নিচে এখানে সবার সাথে। দেখো, তুমি না এখন অনেক রকম যুক্তি সাজাতে চাইবে, হ্যাঁ, কিন্তু আমি খুব ভালোভাবে জানি যে কাজটা তুমিই করেছো। আর তুমি এই কাজটা কিভাবে করেছো সেটা একমাত্র তুমিই জানো, আমি তো বলতে পারবো না। কিন্তু এই কাজ তোমার ছাড়া আর কারণ না। এই মেয়ে, তুমি শুধু শুধু আমার আনন্দের দিদিকে দোষ দিচ্ছ কেন বলো তো? তোরসা, তুই কেন এরকম করছো? তোমাকে তো বলা হলো যে তোমাকে পারফর্ম করতে দেওয়া হবে, আর তাছাড়া কোনো প্রুফ ছাড়া তুমি কাউকে কিন্তু এইভাবে অ্যাকিউজ করতে পারো না। ম্যাম, এটা আনন্দী ছাড়া অন্য কারোর কাজ নয়। ম্যাম, এখানে আনন্দী ছাড়া আর তো কারো চিত্রাঙ্গদা পাঠটা মুখস্থ নেই। আমাকে যদি অন্য কেউ ছিটকিনি দিয়ে আটকেও রাখতো, তাহলে আমার জায়গায় আনন্দীর মতো করে তো অন্য কেউ পারফর্ম করতেই পারতো না। তোরসা, তোমার যুক্তি শুনে না এবার আমার মাথা ফেটে যাবে মনে হচ্ছে। না না, মাথাটাকে আগে বাঁচাই। তোষা, আমার মনে হয় তুমি একটু এবার সত্যি বাড়াবাড়ি করে ফেলছো। আনন্দীর এই পাঠটা মুখস্থ আছে বলে, ও স্টেজে অভিনয় করবে বলে তোমাকে বাথরুমে আটকে রেখে বন্ধ করে রেখেছে, এটা কিন্তু ভুল ধারণা। বাবা, আমার কপাল ভালো যে স্যার আমাকে দোষ দেননি। সত্যি, নাহলে উনি যা মানুষ, তোরসার কথা শুনে হয়তো আমাকেই দোষী ভাবতেন। আদি একদম ঠিক বলেছে। তোমার কি হয়েছে তোরসা? তুমি কেন এত রেগে যাচ্ছ? তোরসা, আমারও মনে হয় তোমার মাথাটা একটু ঠান্ডা রাখা উচিত। তোরসা বোকা বোকা হাব ভাব করলেও বদ কম নয়। ঠিক আমার আগেনস্টে সবার সামনে স্যারের কান ভাঙাচ্ছে। আমার আর স্যারের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে। যারা বোকা তারা বদমাইশি করলে সেটা সাংঘাতিক হয়। তিতির যেতে না যেতেই এই ফাউ পুচকাটা এসে জুটেছে তোরসা কোথাকারে। আরে স্যার, আমি এমনি এমনি কথাটা বলছি না। এই কাজটা আনন্দী ছাড়া আর অন্য কারণ না। আমি অনেকটা বুঝে শুনেই আপনাকে এই কথাটা বলছি। তোষা, তুমি এটা করার চেষ্টাও করো না। তুমি যদি এখন সবটা বুঝতে না, তাহলে এখানে দাঁড়িয়ে এরকম সবার সামনে সিন ক্রিয়েট করতে না। আমি সিন ক্রিয়েট করছি? স্যার, আপনি একবার এটা ভাবলেন না যে বাথরুমে আমি বন্ধ ছিলাম? ছিলে। আমি মেনে নিচ্ছি তুমি ছিলে, কিন্তু একটা জিনিস তুমি দেখো, তুমি যখন বাথরুমে আটকে ছিলে তখন কিন্তু আনন্দী এখানে পারফর্ম করছিল। আর আনন্দী এই পারফর্মটা নিজে থেকে করতে চাইনি, তুমি আসছিলে না বলে আমরা ওকে জোর করেছি। বলা ভালো যে ও এক প্রকার বাধ্য হয়েছে এই পারফর্মটা করতে। একদম ঠিক কথা। আনন্দী বোধহয় নিজেও জানতো না যে ও চিত্রাঙ্গদা করবে। শুনেছো? শুনলে? তাই আমি বলছি, তুমি এবার একটু নিজের মাথাটা ঠান্ডা করো, ভাবো। তোরসা, তুমি আটকে ছিলে, তুমি বেরিয়েও গেছো, এবার তো প্রোগ্রামটা এগোই। স্যার, আমি বাথরুমে আটকে পড়েছিলাম, কেউ একটা দরজাটা বন্ধ করেছিল, কিন্তু কে করেছিল সেটা?
আমি 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 কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আমি না একটু একটু চোখে মুখে জল দিতে চাই প্লিজ। যাও যাও যাও, মুখে চোখে জল দিয়ে মাথা ঠান্ডা করে এসো। আমাদের আনন্দের ভাগ্যটাই খারাপ মা, সবাই কালী বেচারাকে ভুল বোঝে। যারা ভুল বোঝে তাদের শেষে কি অবস্থা হয় তা তো নিজের চোখেই দেখেছো। এখন চুপটি করে দেখে যাও। কি করছো? ওয়াশরুম? হ্যাঁ, কোন দিকে জানো? দেখেছো, সোজা গিয়ে বাঁ দিকে যাবে। আবার দেখো বাথরুমের দরজা মানে নিজে থেকে যেন বন্ধ করে দিয়ে নিজে নিজেই লক হয়ে যেন চিৎকার চেঁচামেচি করো না। আর চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো 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 চলো। আপনি কোথায় যাচ্ছেন? ওকে ওয়াশরুম চিনি দিতে যাচ্ছি। না তোর সঙ্গে একাই যেতে পারবে। আরে পরপর এতগুলো ঘর কোথায় ঢুকে যাবে তার নেই ঠিক। ও আনন্দী, ও ডাক্তারি পড়ছে, এইটুকু যদি খুঁজে না নিতে পারে তাহলে ডাক্তারি করে লাভ নেই। আপনাকে যেতে হবে না, একলা তো ওর সঙ্গে একদমই না। বেশ, খোঁজো ওয়াশরুম। দুর্গের মতন করে বউকে পাহারা দিচ্ছ আদি, কিন্তু কতক্ষণ? এই রে, এটা তো রান্নাঘর। এইটা কি? এতে চিংড়ির চপ আছে। স্যার, ভুলেও এদিকে হাত বাড়াবেন না। মানে এটা কি হতে পারে? বুঝেছি, আনন্দী স্যারকে এই চিংড়ির চপে হাত দিতে দেবে না, নিজের হাতে করে খাওয়াবে। এই প্ল্যান কি ভেবেছো আনন্দী? তুমি চ দিয়ে চিত্রাঙ্গদাও হবে, চ দিয়ে চিংড়ির চপ ভেজেও নিজের হাতে করে স্যারকে খাওয়াবে, আর আমি চ দিয়ে চুপ করে বসে বসে সেটা দেখবো। না 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 না, এটা তো হবে না। আমি নিজের হাতে করে চপ ভেজে স্যারকে খাওয়াবো। দেখো এবার। তোলো না। দেখতে ঘরের মতো।